বগুড়ায় মহাস্থান জাদুঘরে শুরু হয়েছে দুদিনের প্রদর্শনী। বগুড়া ও গাইবান্ধার বিভিন্ন এলাকায় প্রত্নতাত্ত্বিক খননে পাওয়া নিদর্শনগুলো নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। গুপ্ত, পাল ও মুসলিম আমলের 53টি প্রত্নতাত্ত্বিক নিদর্শন তুলে ধরা হয়েছে প্রদর্শনীতে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। 2500 বছর আগে মহাস্থানকে ঘিরে গড়ে ওঠে নগর সভ্যতা। বিহার ধাপ, ভাসুবিহার ও বৈরাগী ভিটা এই সভ্যতার বিভিন্ন সময়ের স্মারক। এগুলোর পাশাপাশি গুপ্ত, পাল ও মুসলিম আমলের 53টি প্রত্নতত্ত্ব বস্তু নিয়ে মহাস্থান জাদুঘরে শুক্রবার শুরু হয়েছে 2 দিনের প্রদর্শনী। গাইবান্ধার গোবিন্দগঞ্জের বিরাট রাজার ডিবি এলাকায় পাওয়া নিদর্শনও প্রদর্শিত হচ্ছে। এসবের মধ্যে আছে 5টি ব্রোঞ্জের মূর্তি, পাথরের প্রত্নতত্ত্ব ও নকশা করা পোড়ামাটির ফলক। এই মাস বিশ্ব জাদুঘর দিবসের মাস, 18ই মে ছিল। আমরা সে সময়ও করেছি। আমরা এই মাসেই আবারও প্রত্নবস্তু প্রদর্শনী করলাম, যাতে বাইরের দর্শক পর্যটক যারা জাদুঘর পরিদর্শন করে থাকেন সেই সাথে বাড়তি পাওনা বা বাড়তি তাদের সুযোগ করে দেয়া হচ্ছে যে যেসব প্রত্নবস্তু আমরা স্টোরে সংরক্ষণ করি এই 2 দিন, 3 দিন বা 7 দিনের জন্য আমরা দর্শক পর্যটকের জন্য এটা উন্মুক্ত করে দিই। দেশের 11টি জাদুঘরে প্রতি বছর এ ধরনের আয়োজন করা হয় বলে জানিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। ইতিহাস ও ঐতিহ্যকে পর্যটকদের কাছে তুলে ধরতে এই আয়োজন। এগুলো যদি আমরা তালিকাভুক্ত করে ফেলতে পারি একটা একটা করে, তাহলে বিশ্ব আমাদেরকে জানবে এবং ওই যে পর্যটনের কথা যেটা বলা হলো, মানুষ তো তালিকা দেখেই চলে আসবে এবং ওই উদ্দেশ্যেই কিন্তু আমরা এই চেষ্টা করি কিভাবে তালিকাভুক্ত করা যায় এবং আমাদের কিন্তু সারা বছর এগুলোর ডকুমেন্টেশন চলে। শনিবারও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পর্যটকদের জন্য প্রদর্শনী উন্মুক্ত থাকবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।